ওটা জগন্নাথ মন্দির নয়। পুরী ধামকে নকল করলে হিন্দু মেনে নেবে না। দ্বৈতাবতীজিকে নিয়ে আসবো, দীঘা সহ মেদিনীপুরে ধর্ম সভা করে মমতার ভণ্ডামির মুখোশ খুলবো। 3 দিনের দীঘা সফরে পৌঁছিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক কর্মসূচি রয়েছে, আর তার মধ্যে উল্লেখ্য দীঘার জগন্নাথ মন্দির। আর সেই জগন্নাথ মন্দির কবে উদ্বোধন হবে সবকিছু নিয়ে বড়সড় ঘোষণা করে দিয়েছেন তিনি ইতিমধ্যেই। আর তার মধ্যে এবার আক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো সেই জগন্নাথ মন্দির। ভণ্ডামি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দীঘায় যে নতুন জগন্নাথ মন্দির হচ্ছে তা মন্দিরই নয়, বরং কালচারাল সেন্টার। সরকারি খরচে তো মন্দির, মসজিদ, গির্জা গড়া যায় না। এবার মমতাকে সরাসরি তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতার ভণ্ডামি বন্ধ করা হবে, দ্বৈতপতিকে নিয়ে বিরাট ধর্মসভা করা হবে ঘোষণা করলেন নিজেই। পুরী ধামকে নকল করলেই হিন্দুরা মেনে নেবে না। রাম মন্দির হয়েছে হিন্দুদের টাকায়, এটা মন্দির হতেই পারে না। যখন এই সকল কথা বলছেন শুভেন্দু অধিকারী, তখন দীঘাতে জগন্নাথ মন্দির পরিদর্শন করছেন মমতা। কতটা কাজ এগিয়েছে, কি পরিস্থিতি, সবকিছুর হাল হকিকত জেনে নিচ্ছেন নিজেই। 3 দিনের সফরে গিয়েছেন দীঘাতে, ঘোষণা করেছেন অক্ষয় তৃতীয়াতে উদ্বোধন হবে এই মন্দির। আর এবার থেকে রথযাত্রা শুরু হবে দীঘার জগন্নাথ মন্দির থেকে। পুরীর সাথে নিশ্চয়ই আমরা তুলনা করব না, কারণ ওদেরটা ওদের মতো, আমাদেরটা আমাদের মতো। ওদেরটা রাজারা করেছেন দীর্ঘদিন আগে, আমাদেরটা আমরা সরকারের পক্ষ থেকে করছি। টোটাল টাকাটাই সরকারি। প্রায় 20 একর জমি আছে, এখনও পর্যন্ত প্রায় 250 কোটি টাকা খরচা করেছি, আরও হয়তো কিছু খরচা করতে হবে। রথযাত্রা এবার থেকে শুরু হবে এখানে। পুরীতে যেমন খাজা পাওয়া যায়, এখানে বাংলার যে বিশিষ্টতা, গজা, ক্ষীরের গজা, গুজিয়া, কালীঘাটের প্যাড়ার মতো প্যাড়া, এই সবগুলো বিক্রি হবে। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। হাজার হাজার বছর ধরে এটা থাকবে এবং আমরা চাই সারা পৃথিবীতে এই জগন্নাথ ধাম দেখতে সমস্ত মানুষেরা সমবেত হন। সোনার ঝাড়ুর জন্য নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকেই 5 লক্ষ টাকা দেবেন বলেও ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায় সমুদ্র সৈকতে একটি জগন্নাথ মন্দির তৈরি করবেন ঠিক করেছিলেন। তার সঙ্গে সরকারি আধিকারিকেরা ছিলেন। 3 বছর পর সেই কাজ শেষ হচ্ছে। আগামী দিনে সারা ভারতের পর্যটক এবং ভক্তদের আলাদা করে নজর কাড়বে পুরীর আদলে তৈরি এই মন্দির। যদিও পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে এই মন্দিরের তুলনা টানতে নারাজ তিনি। তার কথায় ওটা রাজাদের সময়কার, এটা সরকার তৈরি করছে। যখন নিজের জেলায় এসব ঘটছে তখন শুভেন্দু অধিকারী কার্যত মেজাজ হারাচ্ছেন। কিন্তু এইসব কিছুর মধ্যেও শুভেন্দুর দাবি এটা পুরীর ধামকে নকল করা হচ্ছে। ওটা জগন্নাথ মন্দির নয়। সরকারি টাকায় মন্দির, মসজিদ, গির্জা কিছু করা যায় না। ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। পুরী ধামকে নকল করলে হিন্দু মেনে নেবে না। দ্বৈতাবতীজিকে নিয়ে আসবো, দীঘা সহ মেদিনীপুরে ধর্ম সভা করে মমতার ভণ্ডামির মুখোশ খুলবো। আর ওটা মন্দির নয়, ওটা কালচারাল সেন্টার, সরকারি টাকায়। আমরা রাম মন্দির গড়েছি হিন্দুদের টাকায়, সরকারের টাকায় নয়। এখনো পর্যন্ত ওই মন্দিরের জন্য প্রায় 250 কোটি টাকা খরচ হয়েছে। এবার থেকে এখানে রথযাত্রাও হবে। মন্দির পরিচালনার জন্য একটি ট্রাস্টি বোর্ড তৈরি করা হচ্ছে। ওই পরিষদেই থাকবেন 13 জন সদস্য। তার মধ্যে থাকছেন পুরীর মন্দিরের 5 জন, সনাতনী প্রতিনিধি হিসেবে 4 জন এবং 4 জন স্থানীয় পুরোহিত থাকছেন। পুরীর মন্দিরের সদস্য এই বোর্ডে থাকলেও বিরোধী দলনেতার দাবি দ্বৈতপতিকে নিয়ে আসা হবে ভবিষ্যতে। কেন এমন সংঘর্ষ হচ্ছে বারবার শাসক এবং বিরোধীর মধ্যে? সামনেই নির্বাচন, রাজ্যবাসীর মন পেতে নানা উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার, আর তার মধ্যে এটি একটি অন্যতম বলে মনে করা হচ্ছে। আর সেই আবহেই শুভেন্দুর বক্তব্য এবং পরিকল্পনা আবার বিজেপির বিরুদ্ধে হাওয়া বইয়ে দেবে না তো? এই প্রশ্ন ঘুরতে শুরু করেছে বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।